দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডিসকানেক্ট। ইয়েস, ডিসকানেক্ট। নিজেকে গায়েব করার জন্য নিজেকে ডিসকানেক্ট করাটা প্রয়োজন। যে সকল জিনিস তোমার জন্য ক্ষতিকর, যে সকল পরিবেশ তোমার জন্য ক্ষতিকর, যে সকল জিনিস, যে সকল পরিবেশ তোমার স্বপ্ন, তোমার উদ্দেশ্য, তোমার লক্ষ্যের সাথে যায় না, যেগুলো তোমার জীবনে আরও বেশি নেগেটিভিটি ঢোকায়, সেই সকল জিনিস থেকে নিজেকে ডিসকানেক্ট করতে হবে। নিজেকে প্রতিনিয়ত নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, ব্যস্ত থাকতে হবে। অত বেশি বাইরে ঘুরতে যেও না, অত বেশি সময়ের অপচয় করার চেষ্টা করো না। সর্বক্ষণ নিজেকে একটি ব্যস্ত শিডিউলের মধ্যে রাখো এবং সকলের কাছে নিজের প্ল্যানিং বলতে যেও না। তৃতীয় যে কাজটি করতে হবে, তোমাকে একটি প্ল্যান বানাতে হবে। পরিকল্পনা খুবই প্রয়োজন। তুমি যেভাবে চলতে চাও, যেভাবে কাটাতে চাও, যেগুলো যেগুলো করতে চাও, সেগুলোর একটা প্ল্যানিং হওয়াটা প্রয়োজন। তুমি নিজেই জানো তুমি কোনটা পেতে চাও, তুমি নিজেই জানো তুমি কোনটা করতে চাও, তুমি নিজেই জানো তুমি কেমনভাবে জীবন কাটাতে চাও। এই সব কিছুর জন্য একটা পরিকল্পনা তৈরি করো, একটা প্ল্যান সেট করো। প্রয়োজনে তুমি তোমার বিশ্বস্ত কারোর সাহায্য নিতে পারো, অথবা তুমি কোনো ভিডিওর সাহায্য নিতে পারো। আমি জানি না তুমি কিভাবে করবে, কিন্তু একটা প্ল্যানিং তৈরি করো। চতুর্থ হচ্ছে, যখন তোমার প্ল্যানিং তৈরি হয়ে গিয়েছে তখন সেটাকে ফলো করো, প্রপারলি ফলো করো, ব্লাইন্ডলি ফলো করো। সেই প্ল্যানকে প্রপার ওয়েতে ফলো করাটা প্রয়োজন। আমরা কোনো কিছুর প্ল্যান তো করে ফেলি, কিন্তু তারপরে পদক্ষেপ নিতে ডিলেমি করি। এটা করা যাবে না। প্ল্যান তৈরি হয়ে গিয়েছে, দেন ঠিক আছে, এবার সেটাকে ফলো করতে হবে, এবার সেটাকে মেনে চলতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। প্রয়োজনে এই জিনিসটাকে নিজের ইগোতে নিয়ে যাও, যে না, এটা আমি করবই, এটা আমি ভেবে নিয়েছি মানে করবই। এরকম একটা ইগো থাকলেও থাকুক না, কিন্তু এটাকে করতে হবেই হবে। এটা আমার নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা, নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ। এটাকে আমি করবই করব। এমন একটা ইগো থাকুক না, এমন একটা ইগো থাকলে কোনো সমস্যা নেই, থাকুক না।